হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আগে আমার কিছু পার্সোনাল কথা বলি। সেটা হচ্ছে যে আমি কয়েকদিন খুবই ব্যস্ত থাকার কারণে বা একটু ব্যক্তিগত প্রাইভেট কিছু কাজের জন্য খুবই ব্যস্ত ছিলাম এবং ঢাকার বাইরে গিয়েছিলাম, যার জন্য আমি আপনাদের সাথে অ্যাটেন্ড থাকতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের প্রাইম ডিসকাশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো শেয়ার করতে পারিনি। তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা একটা মানুষ প্রতিনিয়ত আপডেট দেয়, হুট করে আপডেট দেওয়া বন্ধ হয়ে গেলে এগুলো একটু দেখতে খারাপ দেখা যায়। তো আই এম অ্যাকচুয়ালি সো সরি। তো আপনারা অবশ্যই আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আর এক্সট্রা কথা বলে কোনো লাভ নেই, আমরা সরাসরি মূল ডিসকাশনে চলে যাব। আজকে আমরা প্রাইম ডিসকাশনের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। গতকাল গুসপিনদের দিলেন স্যার 3-4টা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। তা আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো এখনই আপনাদের সাথে তুলে ধরাটা খুব জরুরি। তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সরাসরি তথ্যে যাওয়ার আগে একটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। গুসপিনদের দিলেন স্যার যেটা আলোচনা করলেন, অ্যাকচুয়ালি তিনি রিসেন্টলি অনপেচিভের 6 ইয়ার্স ধরে পার করে ফেলেছেন। এই যে একটা বড় গ্যাপ, পুরো কোম্পানির সাথে 6 বছর লেগে থাকাটা কিন্তু মামুলি কোনো ব্যাপার না। আমরা অনেকে হয়তো বা 3-4 বছর ধরে এসেই আমরা কিন্তু ঘাবড়ে গিয়েছি। তো অ্যাকচুয়ালি যারা যারা বড় বড় লিডার বা যারা যারা বড় বড় সিনিয়র রয়েছেন, তাদের বিষয়গুলো কিন্তু একদমই আলাদা। তো এগুলো আপনাদের সাথে তুলে ধরাটা জরুরি। আপস ডাউন কিন্তু আসছে। আমাদের কুশমিতে দিলেন স্যারও কিন্তু বললেন যে আমিও মাঝে মধ্যে একটু ভয় পেয়ে গেছেন, তিনি কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে গেছেন, হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই যে একটা আশা, একটা এক্সাইটমেন্টের যে একটা লেভেল রয়েছে, এক্সপেকটেশন সব কিছু কিন্তু সেম রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু নড়াচড়ার কোনো সুযোগ নেই। আমরা অলরেডি এখনও এক্সাইটেড রয়েছি কী হবে সেটা দেখার জন্য, আগামীতে কি কি হতে চলেছে সেগুলো দেখার জন্য কিন্তু আমরা সকলেই এক্সাইটেড রয়েছি। তো দিলেন স্যার বললেন তার এই সম্পূর্ণ যাত্রার মধ্যে তার অনেকগুলো এক্সপিরিয়েন্স করেছেন এবং এস স্যার নিজেও ফার্স্টার হয়ে পড়েন যে আসলে কি হচ্ছে বা কিভাবে কি ম্যানেজ হচ্ছে না কেন। তবে তারা কখনো সমস্যার মতো ফোকাস করে না, তারা লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলার জন্যই কিন্তু তারা আমাদের যত রকমের সমস্যা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জার্নিটা আপস অ্যান্ড ডাউনসে ভরা, অনেকগুলো কাজ হচ্ছে ব্যাকহ্যান্ডে। আপনারা জাস্ট সাথে ইনভলভ থাকবেন এবং এক সময় এসে গেলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করব। তো এই বিষয়টি আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলো। তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, রবিবারের কথা জিজ্ঞেস করেছিলেন যে রোববারে কিন্তু আমাদের লাইভ হবে। তো কথাটি আসলে ভালো করে শুনুন। স্যার বলেছেন রবিবার থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের ওয়েবসাইট লাইভ হবে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে একটা দিন যাবে, অর্থাৎ আমাদের টেক টিমের পক্ষ থেকে একটা লিঙ্ক শেয়ার করা হবে, যার মাধ্যমে তিনি চেক করতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে কি না, এবং তিনি চেক করবেন যে তার কাছে একটা লিঙ্ক যাবে রবিবারে। সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি, তবে স্যার অবশ্যই আমাদেরকে জানানো হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এই সপ্তাহে লাইভ হবে। যত দিন যাবে তত দিনই ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা নিয়ে কিন্তু স্যার লেটেস্ট কোনো আপডেট এখনও দেয়নি। তো যদি কোনো ভালো আপডেট দেয়া হয় তাহলে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা একদম রিয়েল এবং অথেন্টিক ছাড়া কোনো গুজব নিউজে ভুলে কর্মেও কান দিবেন না, কেননা সঠিক জিনিসের চাইতে মিথ্যে জিনিসগুলো দ্রুত ভাইরাল হয় এবং ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসটা দ্রুত ভাইরাল হয়। এগুলো আপনারা সকলেই কম বেশি জানেন। তো এগুলো আর নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে। তো স্যার যে তথ্যগুলো শেয়ার করবেন সেটার প্রতি আপনারা বিশ্বাস এবং রেসপন্সিবিলিটি রাখবেন। এবং আরও পরবর্তীতে আরও একটি তথ্য রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করব। সেটা হচ্ছে টাকার বিষয় নিয়ে। দিলেন স্যার বললেন যে স্যার এখনও পর্যন্ত টাকা নিয়ে কোনো ডিসকাশন করেনি এবং আমরাও ভিডিওতে কখনো টাকা পয়সার কথা ওরকম ফেক বলা হয়নি। স্যার শুধু আমাদের ওয়েবসাইটের কথাটা বলা হয়েছে, টাকা নিয়ে, কমিশন নিয়ে, বোনাস নিয়ে কোনো কথা হয়নি। কারোর সাথে তিনি এটা শেয়ারও করেননি। বাট কোনো গ্রুপে বা কোনো লিঙ্কে বা কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কোথাও টাকা নিয়ে কোনো ডিসকাশন শুনে থাকেন বা দেখে থাকেন, সরাসরি সেখান থেকে আপনারা আউট হয়ে আসবেন, সেগুলোকে ইগনোর করুন। স্যার এখনই টাকা নেওয়ার কোনো আলোচনা করেনি। অবশ্যই যখনই আলোচনা করবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। যে যে বিষয়গুলো শেয়ার করার হবে সেগুলো অবশ্যই শেয়ার করবে, কিভাবে কি আসতে চলেছে পেজে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তবে এই পর্যন্ত আপনারা গুজব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পরবর্তী বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্যার ছাড়া কেউ কোনো কিছু জানে না।
এই কথাটা আপনারা অনেকে আমাদেরকে কল করেন বা মেসেজ করেন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আপনার কাছে কি মনে হয় বা আপনি কি হতে পারে। দেখুন, এগুলো একদমই কোনো কাম্য নয় যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন, কারণ আমরা জাস্ট অন প্যাসিভের বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি। জাস্ট আপনারা যেগুলো ইংলিশ বা আদার্স হিন্দি বা বিভিন্ন ভাষায় না বুঝে থাকেন সেগুলো আপনাদের সাথে তুলে ধরি, এবং আমরা অন প্যাসিভ সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানি। তার মানে এই না যে স্যার কালকে কী করবে সেটাও আমরা জানি। তো দেখুন, এগুলো একদমই ফেক এবং মিথ্যাচার, এগুলো থেকে দূরে থাকতে হবে। কী কী তথ্য আছে তো দেখুন, অনেস্টলি বলে দিই, আমাদের কাছে ওরকম কোনো তথ্য থাকে না, কারো কাছেই এরকম কোনো তথ্য নেই। ইভেন কি পুষ্পিন্দা দিলেন স্যার বা টপ লিডার যারা রয়েছে তাদের কাছে কারো কাছেই কোনো তথ্য নেই। তো আপনারা বোঝার চেষ্টা করুন, যেটা হচ্ছে বা যেটা 360 ওয়েবিনারে হব সেটাই কিন্তু আমরা কনজিউম করছি এবং সেটাকেই কিন্তু আমরা সংগ্রহ করছি। এর বাইরে স্যার এর বাইরে কোনো কিছু তথ্য শেয়ার করে না। তো আপনারা কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন না যে কী আছে তথ্য বা আপনার কাছে। আর যদি আপনার কাছে আপনাকে যদি কেউ মিথ্যা কিছু বলে তাহলে বুঝবেন এগুলো ফেক, বা স্যার যেগুলো বলে সেগুলোই হচ্ছে মূলত রিয়েল। এমনকি আমাদের বড় বড় লিডাররাও অনেক কিছু জানে না, ঠিক আছে। তো তার মানে বুঝতে হবে যে এগুলো সম্পূর্ণ ফেক এবং ব্যাড নিউজ। এই মুহূর্তে কারোর কাছে কোনো তথ্য নেই, স্যারের কাছে ছাড়া আদার্স কোনো তথ্য নেই। স্যারের কাছে ওয়েবসাইট চেক করার লিঙ্ক অলরেডি চলে গিয়েছে, তিনি চেক করে হয়তো বা আমাদেরকে খুব দ্রুত লাইভ করে দেবে। বাদ বাকি যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই স্যারের কাছ থেকেই জানতে পারবেন। তো মূলত বিষয়টা হচ্ছে যে যারা কোম্পানিকে ভালোবাসে, কোম্পানি সম্পর্কে জানে, ঠিক আছে, তাদেরকে আপনি নক দিলেও তারা অত ভিতরের কোনো খবর বলতে পারছে না যেহেতু। তো এরকম আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আসে, সেগুলোর প্রতি আমরা ফোকাস দিব না, কারণ আমরা সেখান থেকে কোনো কিছু জানি না, বুঝি না, না জেনে শুনে আমরা মিথ্যা জায়গা ঢুকে যাই। সেগুলোর জন্য আমাদেরই কিন্তু পরবর্তী সময়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো ইনশাল্লাহ যারা প্রতিনিয়ত এই অনপ্যাসিভ টেকনোলজি চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন তাদেরকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিই, কারণ তারা ভালো হোক মন্দ হোক তারা আমাকে সাপোর্ট করেন এবং আমাকে লাইক শেয়ার করে সাথে থাকেন। এই জন্য তাদের ফিউচারের জন্য এখান থেকে যা যা কিছু জানার রয়েছে, বোঝার রয়েছে, তারা কিন্তু ঠিকই এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই জানেন। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, অনেকে কিন্তু ডিরেক্টলি উল্টোপাল্টা বাজে কমেন্টস করছেন, তাদের প্রতি রিকোয়েস্ট রয়েছে যে আপনারা এই সমস্ত কমেন্টস করবেন না। কারণ আবার কিছু ভাই ব্রাদাররা আমাকে বলছিল গত কয়েকটা ভিডিওতে যে ভাইয়া আপনি করেন যে কমেন্টগুলো অফ করে দেন। সেক্ষেত্রে আমি অফ করিনি, কারণ ভালো মন্দ সব কিছুই মানুষের মন্তব্যের বিষয়। তো অফ করে দিলে ভালোটাও জানতে পারবো না, মন্দটাও জানতে পারবো না, নেগেটিভ পজিটিভ সব প্ল্যাটফর্মেই থাকে। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না, আজকে ভিডিওটি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে যে আপনারা আমাকে গ্রুপে হিউজ পরিমাণ নক দিয়েছেন। এই কয়দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, ভিডিওর ফার্স্টে বলেছি। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আবার শুরু করব। অলরেডি 2-3 দিন ভিডিও আপলোড দেয়নি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম, ঢাকার বাইরে ছিলাম। তো আমি স্পেশালি আপনাদেরকে ভালোবাসি, অনপ্যাসিভকে ফ্যামিলির মতো দেখি। তো টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড আল্লাহ হাফেজ।